শেখ মেহেদীর বল গায়ের জোরে হাঁকিয়েছেন শিবম ডুবে। উদ্দেশ্য ছক্কা, বলও যাচ্ছে নিজ লক্ষ্যেই, কিন্তু না, লঙ্ঘনে ফিল্ডিং করছেন ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ। উড়ে গিয়ে তালুবন্দি করেছেন ক্যাচ, কিন্তু এরপর দৌড় কন্ট্রোল করতে পারেননি, বেরিয়ে গেছেন মাঠ থেকে। তবে যাওয়ার আগে ঠিকঠাক খাটিয়েছেন নিজের ব্রেন। বাউন্ডারি ছাড়ার সময় বল পাঠিয়ে দিয়েছেন আকাশে, এরপর দ্রুতই ফিরেছেন নিরাপদ স্থানে। ফিরেই নিশ্চিত করেছেন ডুবের সাজঘরে যাওয়া। মাহমুদুল্লাহর এমন ক্যাচ দেখে টিভি ধারাভাষ্যকারের মন্তব্য অবিশ্বাস্য। এমনটাই মনে হওয়ার কথা। শেষ কয়েক মাসে ব্যাটে বলে ফিল্ডিংয়ে এই অলরাউন্ডার সেটাই তো করে আসছেন। বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের শুরুটাও হয় রিয়াদের এই ক্যাচের মতোই চমৎকার। দ্বিতীয় ওভারের পঞ্চম বল, শরীফুল ইসলামের ডেলিভারির গন্তব্য মিডল স্টাম্প, কিন্তু তার হলো কই। সামনে বাধা হয়ে আসলো সঞ্জু স্যামসনের পা, আর সেই জন্যই টাইগারদের জোরালো আবেদন। আর সেই আবেদনে সাড়া দিতে মোটেও দেরি করেননি আম্পায়ার। অর্থাৎ নাসাউ স্টেডিয়ামের উইকেটের শুরুটা ঘটল শরীফুল ইসলামের হাত ধরেই। আর প্রথম বাউন্ডারি হাঁকানো ব্যাটার হলেন রোহিত শর্মা। সাকিব আল হাসানকে পরপর ২ বলে হাঁকিয়েছেন ২-৪। নিজের করা প্রথম ওভারে এই ৮ রানই হজম করেছেন আল হাসান, বাকি ৪টা আদায় করেছেন ডট বল। কিন্তু নিজের করা দ্বিতীয় ওভারটা একদমই ভালো যায়নি এই অলরাউন্ডারের। ঋষভ পান্তের ৩ ছক্কায় পাওয়ার প্লে শেষ ওভারে সাকিব হজম করেছেন ২২ রান। ফলে টাইগাররা আর্লি উইকেট তুলে নিতে পারলেও ৬ ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ৫৫, ১ উইকেট হারিয়ে। সপ্তম ওভারে ক্যাপ্টেন শান্ত বল তুলে দেন মাহমুদুল্লাহর হাতে, আর অধিনায়কের আস্থার প্রতিদান দিতে রিয়াদ সময় নিয়েছেন কেবল ৩ বলের। নিজের করা চতুর্থ বলেই ফিরিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে। লঙ্ঘনে ক্যাচ ধরেছেন রিশাদ হোসেন। ৫৯ রানে দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। তবে লম্বা সময় পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো পান্ট জ্বলে ওঠেন দারুণভাবে। তার ব্যাটিং তাণ্ডবেই ১০ ওভার শেষে ভারত পেয়ে যায় ৯২ রানের সংগ্রহ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এরপর ১১ ওভার ১ বলে ভারতের রান ৩ অঙ্কের ঘর স্পর্শ করে। ততক্ষণে পান্ত আদায় করে নেন নিজের ৫০ এবং অন্য ব্যাটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে ছেড়ে যান মাঠও। এরপর মাঠে এসেই তুলোধুনো শুরু করেন হার্দিক পান্ডিয়া। তানভীরকে টানা ৩ বলে ৩ ছক্কা হজম করান। তবে সেই ওভারেই তানভীর সাজঘরে পাঠান সূর্যা কুমারকে। এর পরের বলেই স্টাম্পিং হন জাদেজাও। তবে আম্পায়ার দিয়েছেন বিতর্কিত নট আউটের সিদ্ধান্ত। সব শেষে টাইগারদের বিপক্ষে বড় সংগ্রহ নিয়েই ২০ ওভার শেষ করে ভারত। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।